ওয়েলকাম টু বিটিএস একাডেমি। আমরা এর আগের দিন যেটা করেছিলাম সেটা স্পিড অফ সাউন্ড যখন আমরা বের করতে চেয়েছিলাম ফর্মুলায়, আমরা নিউটনস ফর্মুলা দিয়ে বের করেছিলাম এবং তারপরে কি করেছিলাম ল্যাপ্লাস কানেকশন। আজকের ফার্স্টে যেটা করব, এফেক্ট অফ প্রেশার temperature etc on the speed of sound. ওকে, আমরা স্পিড অফ সাউন্ডের উপর প্রেশার, টেম্পারেচার আরো অন্যান্য যে ফিজিক্যাল কোয়ান্টিটি গুলো কিভাবে এফেক্ট করে সেটা আমরা দেখবো। ফার্স্ট আমরা দেখবো ফর প্রেশার। আমরা কি পেয়েছি? আমরা পেয়েছি ভি ইজ ইকুয়াল টু রুট গামা পি বাই। আবার আমরা কি জানি? পিভি ইজ ইকুয়াল টু কি হয়? এন আর টি। পি ভি মানে কি? মাস, আমরা গ্যাসের মাস ধরে নিই এম, আর ডেনসিটি ধরে নিই রো, তাহলে এটা কি পাবো? এন আর টি। তাহলে এখানে পি বাই রো ইন্টু এম ইজ ইকুয়াল টু কি হবে? এন আর টি। দেন পি বাই রো ইজ ইকুয়াল টু কি হবে? এন আর টি বাই এম। তাহলে আমরা একটা জিনিস দেখছি, ইফ টি ইজ কনস্ট্যান্ট, টি এর ভ্যালু যদি কনস্ট্যান্ট থাকে, দেন পি যদি ইনক্রিজ করে, রোটাও কি করবে? ইনক্রিজ করবে, করে এই ভ্যালুটাকে কি রাখবে? কনস্ট্যান্ট। আবার পি যদি ডিক্রিজ করে, রোটাও কি করবে? ডিক্রিজ করবে। তাহলে কি হবে? এই পি বাই রো এর ভ্যালুটাকেও রাখবে কনস্ট্যান্ট। তাহলে আমাদের যদি প্রেসারের চেঞ্জ হয়, তার সাথে সাথে কি হচ্ছে? রোটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তাই জন্য দেয়ার ইজ নো এফেক্ট of pressure on the speed of sound. কেন কোনো এফেক্ট পড়ছে না? কারণ পি চেঞ্জ হলে তার সাথে রো চেঞ্জ হবে। পি বাড়লে রো বাড়বে, পি কমলে রো করবে। অ্যাজ আ রেজাল্ট যে পি বাই রো এই রেশিওটা সবসময় কনস্ট্যান্ট থাকবে, যদি কিনা আমাদের টি এর ভ্যালু কনস্ট্যান্ট। ঠিক আছে? তাহলে আমাদের প্রেসারের উপর স্পিড অফ সাউন্ড কোনোভাবেই ডিপেন্ডেন্ট নয়। চলো নেক্সট is effect of temperature. ঠিক আছে, আমরা কি জানি? PV is equal to কি হয়? nRT। তাহলে P V মানে হচ্ছে m by rho is equal to nRT, that is P by rho is equal to nRT by m। ওকে, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? যে V is equal to root gamma P by rho, which also gives us V is equal to root gamma P by rho এর জায়গায় আমরা লিখতে পারি nRT by। ওকে, তাহলে V is equal to কি আসছে? root over gamma nRT by m। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারছি, V is proportional to root over t। তার মানে আমাদের যে স্পিড অফ সাউন্ড কি হয়? আমাদের রুট ওভার টি এর সাথে প্রপোর্শনাল। ওকে, মানে কেলভিন টেম্পারেচারের সাথে প্রপোর্শনাল। তাহলে আমরা যদি ধরে নিই at 0 ডিগ্রি সেলসিয়াস স্পিড অফ সাউন্ড আমরা ধরে নিলাম v0, আর at t ডিগ্রি সেলসিয়াস স্পিড অফ সাউন্ড আমরা ধরে নিলাম vt। তাহলে আমাদের এই v0 কি হবে? is proportional to root over 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273, আর vt এর ভ্যালু কি হবে? is proportional to root over 273 plus 1। তাহলে এখান থেকে আমরা পাবো v0 by vt is equal to root over 273 by 273 plus t।
Okay, this is the formula when we use Celsius temperature. Chalo, next is the effect of humidity. ঠিক আছে, সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে আমরা যদি ধরি ময়েস্ট এয়ার, ময়েস্ট এয়ারের জন্য কি হয়, রো ইজ লেস দেন দ্য ড্রাই এয়ার। ঠিক আছে, তার মানে আমরা যদি ময়েস্ট এয়ারের জন্য দেখি রো অফ এম ইজ লেস দেন কি হয়, রো অফ ডি। ড্রাই এয়ারের ডেন্সিটি কি হয়, ময়েস্ট এয়ারের থেকে বেশি, বা ময়েস্ট এয়ারের ডেন্সিটি ড্রাই এয়ারের থেকে কম। তাহলে ভি ইজ ইকুয়াল টু কি হয়, রুট গামা পি বাই রো। তাহলে যখন আমাদের ময়েস্ট এয়ার হবে তখন কি হবে, দিস ভি এম ইজ ইকুয়াল টু আমরা কি লিখবো, গামা পি বাই রো অফ এম। আর ভি অফ ড্রাই এয়ার কি হবে, রুট গামা পি বাই রো অফ ডি। তাহলে এখান থেকে আমরা পাবো ভি এম বাই ভিডি is equal to root over gamma p by rho m divided by root over gamma p by rho m, sorry rho d। তাহলে এটা কি পাচ্ছি, rho d by rho m। তাহলে যেহেতু rho d is greater than rho m, তার মানে এখান থেকে কি পাচ্ছি, vm by vd is greater than 1। তাহলে এখান থেকে আমি পাবো v of m is greater than v of d। ওকে, তার মানে ময়েস্ট এয়ারের কি হলো, ময়েস্ট এয়ারের জন্য আমাদের স্পিড অফ সাউন্ড কি হবে, গ্রেটার, স্লাইটলি গ্রেটার হবে। নেক্সট আমরা যেটা করব সেটা হলো রিলেশন বিটুইন স্পিড অফ সাউন্ড in a gas and the root mean square velocity of a gas। ঠিক আছে, তাহলে প্রথমে স্পিড অফ সাউন্ড ইন আ গ্যাস আমরা কি পেয়েছি, v is equal to root gamma p by rho। ওকে, আবার আমরা গ্যাসের প্রেসার যদি p হয় ইকুয়াল টু কি হয়, p is equal to তোমার 1/3 রো v বার স্কয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে কি পাচ্ছি, 3p by rho gives us v বার স্কয়ার। আবার vrms মানে হলো রুট ওভার অফ v বার স্কয়ার, তার মানে আমাদের vrms এর ভ্যালু আসছে 3p by rho। তাহলে এখান থেকে আমরা যদি v বাই vrms বের করি তাহলে এটা আমাদের কি আসবে, root gamma p by rho divided by root over 3p by rho। ওকে, তাহলে এটা কি আসছে, gamma p by rho into rho divided by 3p, p ক্যান্সেল করলাম, rho ক্যান্সেল করলাম, তাহলে এটা কি দিচ্ছে, root gamma by 3। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি v by vrms is equal to gamma by 3, যেখানে v টা হলো স্পিড অফ সাউন্ড ইন আ গ্যাস and vrms is the root mean square velocity of the gas। ওকে, চলো next is there are two term, একটাকে বলে সুপারসনিক আর একটাকে বলে আল্ট্রাসনিক। সুপারসনিকটা কি আর আল্ট্রাসনিক, কোন একটা সুপারসনিক ওয়েভ এর মানে হলো the wave have greater velocity than sound। যে ওয়েভের ভেলোসিটি সাউন্ডের ভেলোসিটির থেকে বেশি হবে সেটাকে আমরা বলবো সুপারসনিক ওয়েভ। আর আল্ট্রাসনিক ওয়েভটা হলো the wave have
frequency greater than 20,000 hertz, this is called the ultrasonic wave. তাহলে সুপারসনিক আর আল্ট্রাসনিকের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে এটা, ঠিক আছে? ওকে, আর আমাদের একাডেমির অফলাইন ক্লাসের জন্য ক্লাস 7 to 12 all boards all subject এর জন্য তোমরা আমাদের একাডেমির ডেসক্রিপশনে দেওয়া, এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে নাম্বার 7450908074, এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। চলো দেখা হবে নেক্সট ক্লাসে।